পোলাই ফোন দিছে, উল্টা পাল্টা কিন্তু কোনো কথা কইবি না। নে, আপনি আমারে নিজে অপমান করতে পারবেন না দেখা অন্য জন্য দিয়ে এইভাবে অপমান করতে পারেন না। আপনি যদি আমারে বলতেন আমি সসম্মানে এই বাড়ি থেকে বেরিয়ে যেতাম। আর যদি ভাবি আমারে পছন্দ করে ফেলায় তাহলে তো ভাবির সাথে হয়ে গেল। আই কইতেছে কাম বাদ দিয়া ঘরের মধ্যে কি সুন্দর করে আরামে হিয়া রইছে। এই তোরে কইছি না সংসারের কাম বাদ দিয়া ঘরের মধ্যে যাইবি না, তুই ঘরের মধ্যে একা হিয়া রইছিস। হ্যাঁ, আরাম খোঁজা, আরাম। আরামের দিন শেষ, ওখান থেকে সব কাম করবি। সামনেতে ঈদ, তা আপনাদের জন্য আমি একটা উপহার নিয়ে আসছি। উপহার? কি উপহার? আম্মা আপনি বুঝতে পারতেছেন না, ঈদ বইলা কথা। ভাইজান তো চাচার কাছে কিছু দিছে, সেটা নিয়ে আসছে চাচা। বাবা এদিকে আসো। হবা জান, আমরা তো সবাই ভালো আছি। তুই ভালো আছ তো বাজান? আরে বৌমার কথা চিন্তা করতে হইব না, বৌমা খুব ভালো আছে। আমি বৌমার খেয়াল রাখতেছি। কথা কবি? আচ্ছা ঠিক আছে, বৌমা তো সারাক্ষণ আমার সাথেই থাকে। এই তো নি কথা ক। পোলাই ফোন দিছে, উল্টা পাল্টা কিন্তু কোনো কথা কবি না। নে। হ্যালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তোমার শরীরের অবস্থা কেমন? ঠিক আছো তো? হ্যাঁ, আমার শরীরটা ভালো আছে। তা তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার গলার সাউন্ডটা জানি কেমন লাগতেছে। আরে না না, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো, এই জন্য গলাটা একটু ভারী হয়ে আছে। তুমি আমার জন্য একদম চিন্তা করো না। নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, মার দিকে একটু খেয়াল রাখো। হ্যাঁ ঠিক আছে, এইসব নিয়ে তোমার চিন্তা করতে হবো না। আমি সবার খেয়ালই ঠিকঠাক মতো রাখি। তুমি শুধু মন দিয়ে কাজ কাম করবা আর নিয়মিত খায় নিবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেখে দেই। ঠিক আছে, ভালো থাইকো। আল্লাহ হাফেজ। বাবা, জামার লগে তো ভালোই পিরিত জমাস। ভাগ্য ভালো, সত্যি কথা কিছু কস নাই। এই মুখ ফুসে যেন আবার সত্যি কথাগুলো না বেরাই। রান্না বান্না সব হয়েছে? না মা, এখনো রান্না বান্না হয় নাই। আমি এখনই বসায় দিতেছি। আহানি বাসাবি। আয় আয় কইতাছি, বেলা কয়টা বাজে? হ্যাঁ, কয়টা বাজে? এখন তুই রানতে যাবি, এগুলা খামু কখন? হ্যাঁ, কখন খামু? আম্মা, সংসারের তো আর অনেক কাজ ছিল, একা হাতে তো এতগুলা সামলাইতে পারি না, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, আমি এখনই রান্নাঘরে যাইতাছি, ঝটপট রান্না আমি শেষ করে ফেলবো। বাবা বাবা, তোর কথাই মনে হইতাছে দাসী বান্দি কতগুলো আমি বাড়ির মধ্যে আইনা দেই, এইগুলা কাজ কাম করবো, আর তুই পায়ের উপরে পাও থুইলে তারপর তুই থাকবি। হ্যাঁ, তুই কি বুঝিবার চাস? হ্যাঁ, সংসারের সব কাম তুই করস, আমরা কিছু করি না। হ্যাঁ, এইগুলা চলবো না, ঠিকঠাক মতন কাম করবি, তা না হইলে কিন্তু তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। কি হইলো? এখনো দাঁড়িয়ে রইছিস কেন? জামাই বাবাজি, কি হইছে? না না আম্মা জান, আপনি আমারে নিজে অপমান করতে পারবেন না দেখা অন্য জন্য দিয়ে এইভাবে অপমান করতে পারেন না। আপনি যদি আমারে বলতেন আমি সসম্মানে এই বাড়ি থেকে বেরিয়ে যেতাম। এইটা তুমি কেমন কথা কইতাছো বাজান? আমি তোমার আবার কি অপমান করলাম? অপমান নয় তো কি আম্মা, আপনি খুব ভালো করেই জানেন আপনার মেয়ে আর আমি বিকালবেলা সুন্দরভাবে দুজন একটু ডেটিং এ যাই। এই যে আমার পছন্দের শার্টটা দেখেন তো, এইটাকে মানুষ পরতে পারে? দুর্গন্ধ, আইরে দুর্গন্ধ, শার্টটা ঠিক মতো ধোয়ও নাই। এইটা কেমন কথা কইতাছো ভাই? এই শার্টটা তো আমি গতকাল ধুইয়া সুন্দর করে ইস্ত্রি করে তোমার রুমে ভাঁজ করে রাখাইছি, তাইলে এই শার্টটা কেমনে গন্ধ হইলো? তুমি তো আর পরো নাই। হ্যাঁ ভাবি, আমি তো আপনার মিথ্যা কথা বলতেছি। এই বাড়িতে আমার তার একটা কপি বেরিয়েছে, সেই শার্টটা পরছে, নোংরা হয়ে গেছে, আর আমি আপনাকে আইসা মিথ্যা কথা বলতেছি যে এই শার্টটা ধোয়া না কেন। দেখছেন আম্মা, আপনার বৌমার দিন দিন কি সাহস বাড়তেছে, সে আপনার সামনে আমার মুখে মুখে তর্ক করতেছে। না, এই অপমান আমার আর সহ্য হইতেছে না, এই বাড়িতে আমি আর থাকবো না। এই দাঁড়াও, এই বাড়ি থেকে তুমি যাবা কেন? এই বাড়ি থেকে গেলে ভাবি যাবে। ভাবি, ভাইয়া কি আপনার এই বাড়িতে বউ করে আনছে পায়ের উপরে পাতুলে খাইতে? আমার জামার কাজ করলে কি আপনার হাত ক্ষয় হয়ে যাবো গা? ভালো ভালো বলতেছে, এই শার্টটা এখনই ধোয়া দিয়ে যাবেন শুকায়া। দেখো, তোমরা আমারে ভুল বুঝতেছো, এই শার্টটা আমি কালকে ধুয়ে দিছি। আর তাছাড়াও তো আমাকে বাড়ির জামাই, আমার তো ওর কাজ করতে কোনো আপত্তি নাই। আমি শার্টটা আবার ধুয়ে দিতেছি, তোমরা চিন্তা করো না। থাক ভাবি, অনেক হইছে, চুরের মার বড় গলা। কাজ কিভাবে ফাঁকি দিতে হয় সেই বুদ্ধি না? চলো।
শুধু বিসর আর বিসর। কি আর করার, দুপুরে রান্নাটা শেষ কইরা আরিয়ানের শার্টটা আমি কাইসা দিই। আরে ভাই, আপনার সম্বন্ধী থাকে ইতালি, আর আপনি কি না এই বাড়িতে ঘর জামাই থাকেন? হ্যাঁ, এটা কি মানা যায়? তোর বেলা আমি কি এই বাড়িতে ঘর জমায় থাকি? আমার শাশুড়ি আমার ভালোবাসা নিজের কাছে আগলায় রাখে নিজের সন্তানের মতো, তাই আমি এই বাসায় থাকি। আমি তো চাই এই বাড়ি থেকে চলে যাই, কিন্তু এত বিশাল আয়োজন, এত বিশাল সম্পত্তি, এগুলো রাইখা তো বাইরে যায় আমার কামনা করে দরকার নাই। ওর আমার সম্বন্ধী থাকে ইতালি, এর থেকে অনেক দূরে, হাজার একটা সময়ের ব্যাপার আছে, বুঝিস নাই? এই যে ধর আমি এই বাড়িতে পায়ের উপরে পাও তুইলা আঙুর বেদানা ফলমূল আছে যত, এগুলা টপ টপ করে খাই। আর আমার যে সম্বন্ধীর বউ, সে এই বাড়িতে চাকরানির মতো খাইতে ওরা। আর তোর কি মনে হয় আমার চয়েস কি এত খারাপ নেই? এরকম একটা কুটনি মার্কা বললো গে আমি থাকি। আস্তে ধীরে যখন সম্পত্তিগুলো আমার করে ফেলবো, তখন তো এই দুনিয়ায় আমার আর কোনো টেনশন নাই। সারা জীবন নিজের সম্পত্তি নিয়ে পায়ের উপর পা তুইলা সুন্দর একটা নারী বিয়ে করে জীবনটা কাটা যাব। আর যদি ভাবি আমার পছন্দ করে ফেলায়, তাহলে তো ভাবির সাথে হয়ে গেল। যাক, তুই সব বুঝবি না, তোর মাথার ব্রেন এখনো খুবই ছোট। আমার পর্যায়ে আসতে হলে তোর আরো শিখতে হবে, আরো উঠতে হবে, আরো আগাইতে হবে, এগুলা তুই বুঝবি না। ভাই, আপনার মাথায় যে কি ক্রিমিনালি বুদ্ধি চলতেছে, এইটা আর আমার বোঝার বাকি নাই। বুঝছি ভাই, আপনি থাকেন, আমি যাই। যা, ঠিক আছে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, কবে হবে এই উঠানটা আমার, আর আমি হবে এই বাসার বাচ্চা। এই যে মহারানী, সারা বাড়ি খুঁজলাম, কোথাও নাই। একটা লুঙ্গি দিতে এতক্ষণ লাগে? কি করবো বোন কও, সংসারে সব কাজ তো আমারই করতে হয়, রান্না বান্নাও এখন ঠিক মতো হয় নাই। ভাবলাম যে লুঙ্গিটা কাইসা বাকি অর্ধেক যে রান্না ফালাই রাখছি ওইটুকু শেষ করবো। তোমার কিছু করণ লাগবো কও, আমি কইরা দিতেছি। হ, করণ তো লাগবেই অনেক কিছু। আর এই যে আপনি কইলেন না যে সব কাজ আপনি করেন, আপনার কথাতে বোঝা গেল কি আমি আর আমার মা পায়ের উপরে পাতুলে খালি খাই। না না, এটা তুমি কি কইতেছো? দেখো, তুমি হইছে এই বাড়ির অতিথি, তোমার বিয়ে হয়ে গেছে। তুমি যদি এই বাড়িতে এসে কাজ কাম করো, বিষয়টা কেমন দেখা যায় না? আমি আছি কি করতে, আমি সব কাজ কাম করে দিব, তোমার কোনো কাজে হাত লাগাই দেবো না। আর আম্মার কথা কইতেছো, ওনার তো বয়স হইছে। তোমার ভাই কইছে যেন সবাই আমি দেখা শুনে রাখি, মারে দিয়া যেন কোনো কাজ কাম না করাই। এখন ও যদি জানে যে মারে দিয়ে আমি কাজ কাম করাইছি, তাইলে ও অনেক কষ্ট পাবো। দাও, এগুলো মনে দুই তো আমার কাছে দাও। হ, ভালো করে দোয়েন, একটু ময়লা যেন না থাকে। আই কইতেছি কাম বাদ দিয়ে ঘরের মধ্যে কি সুন্দর করে আরামে শুয়ে রইছে। এই তোরে কইছি না সংসারের কাম বাদ দিয়া ঘরের মধ্যে যাইবি না? তুই গরম জায়গায় শুয়ে রইছিস। হ্যাঁ, আরাম খোঁজা, আরাম। আরামের দিন শেষ, ওখান থেকে সব কাম করবি। আম্মা আসলে কাজ করতে করতে না শরীরটা কেমন দুর্বল হয়ে পড়ছিল, মাথাটা ঘুরানি দিছিল, তাই একটু গিয়া শুইছিলাম আর কি। ও মা গো, শরীরের মধ্যে ব্যথা। আমি একটু মলম লাগিয়ে দেই, শরীরের মধ্যে মলম লাগিয়ে দেই। মলম, ব্যথা ব্যথা। সাইরা দিমু? হ্যাঁ, সাইরা দিলে কি করবি তুই? হ্যাঁ, কি করবি? মুখে মুখে তর্ক করস। আরে চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আপনি হঠাৎ করে আমগো বাড়িতে? হ্যাঁ, আসলাম। সূর্য 25,000 টাকা পাঠাচ্ছে ওর শাশুড়ির জন্য, এই জন্য টাকাটা নিয়ে আসলাম। না বৌমা। বৌমা, এতগুলা টাকা তোমার কাছে রাখবা, যদি হারায়া যায় আমার কাছেই থাক। চেয়ারম্যান সাহেব, ঘরে চলেন, কিছু মুখে দিয়ে যাইবেন। চেয়ারম্যান সাহেব, চলেন, একটু চা খাবেন। না, আমি এখন আর চা খাবো না। তবে একটা কথা বলি, আপনি বৌমারে একটু দেখে শুনে রাখেন, যেহেতু সূর্য বিদেশে থাকে। কথাটা বোঝেন নাই? তাহলে কি যে কোন আপনি, বৌমা তো আমার মায়ের মতো, সবসময় আমি দেখে শুনে রাখি, এ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না।
আচ্ছা ঠিক আছে, আমি এখন আবার একটু ইউনিয়ন পরিষদে যাব। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে রাখুন। হ্যাঁ দেখে শুনে তো রাখি। বাবা পোলা এতগুলো টাকা পাঠাইছে শাশুড়ির জন্য, কি মায়া আমার পোলার বাবা রে বাবা। আচ্ছা থাক মা, যেহেতু ভাই টাকাটা পাঠাইছে যার জন্যই পাঠাক, এখন তো আপনার হাতে আছে। আমা আমি তো আপনাদের বলছিলাম 20,000 টাকার কথা, আমি কই যে পুরা ডাই না, কারণ আমার মায়ের সুখের জন্য আমি সব কিছুই করতে রাজি আছি। এই টাকাগুলা তো আপনার ছেলে পাঠাইছিল আমার মায়ের চিকিৎসার জন্য। আমার মা অনেক অসুস্থ, এই টাকাগুলা না হইলে অনেক বড় ক্ষতি হয়ে যাইতে পারে। ক্ষতি আর কি হইব, বরংস তোমার মা মইরে যাইব। যাও জামাই বাবাজি। জি আমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই টাকাগুলা না হইলে আমার মায়ের চিকিৎসা ঠিক মতো হবো না। আমার মায়ের যদি কিছু হয়ে যায় আমি কি করব? আমি তো এখন সূর্যের কিছু জানাইতেও পারবো না। শোনো না, এইভাবে মন খারাপ করে থাকলে হইব কও? আমি বিদেশ যেতেছি আমগো সুখের লেগেই তো। আমি যদি বিদেশ না যাই সংসারের কি অবস্থা, আমাদের সুখের জন্য চিন্তা করেই বিদেশ যেতেছি। তুমি মন খারাপ করো না। দেখো তুমি যতই কও যেন আমি মন না খারাপ করি, কিন্তু মন তো এমনিতেই খারাপ হয়ে যায়। এই যে তুমি কয়দিনের মধ্যে চইলা যাবা, দেশে ফিরতে ফিরতে তাও 3 থেকে 4 বছর। এতগুলা দিন তোমার ছাড়া আমি কেমনে থাকবো কও? আমার এটা ভাইবা অনেক কষ্ট লাগতেছে। দেখো তুমি যা করো আর তা করো, বিদেশ গিয়া কিন্তু আমার ভুলা যায়ও না। প্রত্যেক দিন তুমি আমার খবর নিবা, আমার সাথে 1 মিনিট হইলেও ফোনে কথা কবা, মনে থাকবো তো? হ্যাঁ মনে থাকবো। আর তুমি কি কইলা, তোমার আমি ভুলে যাম? আরে তুমি হইলে আমার পরাণ পাখি, নিজের পরাণ পাখির কেউ ভুলে দিতে পারে? আমি কখনো তোমার ভুলব না। আমার তোমার একটা কথা দেওয়ার লাগবো, আমি বিদেশ চলে যাওয়ার পর যত কিছুই হোক, যত কষ্টই হোক, তুমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাইবা না, তুমি এই বাড়িতে থাকবা। না আমি কোথাও যাবো না। আমি তোমার কথা দিতেছি, যেই পর্যন্ত তুমি দেশে না ফিরবা আমি মুখ বুঝা হইলেও এই বাড়িতে সহ্য করে থাকবো। আমি কথা দিলাম। আর একটা কথা, আমার মায়ের একটু দেখে রাখো, মায়ের কোনো কথা তুমি কষ্ট পাও না। ওইসব নিয়ে তোমার ভাবতে হবো না, আমি তোমার কথা দিতেছি। আমি এইদিকে সবকিছু নিজের মতো করে সামাল দিয়ে রাখবো। আমি কি করবো, আমি নিরুপায়। আল্লাহ তুমি আমার একটা পথ দেখায় দাও। আয় আয় কইতেছে, কই নিয়ে যাইতেছি তুই এখনো বুঝাস না? এই বাড়ি থেকে অক্ষণ তুই বিদায় হবি, বাড়ি থেকে বেরো। এটা কি কইতেছেন? আমি বাড়ি থেকে বেরোবো মানে? আমি কই যাবো? কই যাইবা তুমি এখনো বুঝো নাই? হ্যাঁ আমার বাড়ি থেকে তাড়াতাড়ি করে বিদায় হও, আমি আমার পুলারে আরো বড় জায়গায় বিয়া করামু। যাও এখান থেকে বিদায় হও। সুজন মা, সামনে তো ঈদ, তা আপনাদের জন্য আমি একটা উপহার নিয়ে আসছি। উপহার? কি উপহার? আম্মা আপনি বুঝতে পারতেছেন না, ঈদ বইলা কথা। ভাইজান তো চাচার কাছে কিছু দিছে, সেটা নিয়ে আসছে চাচা। বাবা এদিকে আসো। বাজান তুই কেমন আছো? এই যে বৌমা, চুলগুলারে কাওয়ার মতো করে রাখছো। তোমারে কতদিন কইছি সবসময় মাথায় তেল দিয়ে রাখবা। এটা কি কাপড় পিনছো? হ্যাঁ ঘরের মধ্যে কত সুন্দর সুন্দর কাপড়। দেখ বাবা, বৌমা আমার কোনো কথাই শুনে না, সবসময় এগুলা পিন্দা থাকে। কদি হেলা কি করা উচিত? থামো মা, তুই বেগুলো ভিতরে নিয়ে যা। হ্যাঁ এদিকে আসো। এই আর কত অভিনয় করবা? হ্যাঁ আর কত অভিনয় করবা? তুমি কি ভাবছো আমি কিছু জানি না? আমি সব জানি। চেয়ারম্যান স্যার আমার সব কিছুই কইছে। অথই তুমি সত্যি করে কও তো, ওরা তোমার সাথে কি ব্যবহার করছে, কি করছে? না মানে আমি কিছু কইতে পারবো না। তুমি কিছু করতে পারবা না মানে? কেন করতে পারবা না? ওরা যদি তোমার উপরে এরকম অত্যাচার করতে পারে, তুমি কেন করতে পারবা না? তুমি তো এবারের বউ, তাই না? বুঝতে পারছি, তুমি কিছুই করবে না, সবকিছু আমারই কওয়া লাগবে। তুমি আমার সৎ মা, কোনোদিন তো তোমার আমি ভাবি নাই, সবসময় নিজের মাই মনে করতাম। কিন্তু তুমি তো কখনো আমার নিজের পোলা ভাবো নাই। তুই নিজের পোলা ভাবতা তাহলে পোলার বউরে বাড়ির চাকরানি বানায় রাখতা না। প্রতিটা দিন তারে কি পরিমাণে খাটাইছো, কি অত্যাচারটা করছো।
মনে আছে তোমার? আরে আমি যেদিন টাকা পাঠাইছি ওই দিন তুমি ওর গায়ে হাত তুলছো কেন? ও মানুষ না? হ্যাঁ, ওর গায়ে লাগে না সব কেন? মা, আমি তো তোমার নিজের মাই মনে করি, তুমি কেন আমার নিজের পোলা মনে করতে পারো না? কেন তুমি পারো না নিজের পোলার বউরে নিজের মেয়ে মনে করতে? তুমি কেন 1 চোখে তেল 1 চোখে নুন বেছো? তুমি আমার ভালো মা হইতে পারো না? কেন এমন করছো তুমি? মা, তুমি চাইলেই পারতা এই সংসারটা নিজে আগলায় রাখতে, কিন্তু না, তুমি কি করছো? দিনের পর দিন ওর উপর অত্যাচার করছো, ওরা ঠিক মতো খাইতে দাও নাই, সংসারের সব কাজ ওরে দিয়ে করাইছো, ওর যে কাপড় কাচাইছো, রান্না করাইছো। কেন মা? ও তো একটা মানুষ, একটা মেয়ে মানুষ। কেন তুমি তোমার নিজের মেয়েরে পারো নাই? নিজের মেয়েরে কেন নিজের কাছে রাখছো? জামাইরে কেন ঘর জামাই রাখছো? নিজের মেয়ের সুখের জন্য। আরে নিজের মেয়ের জন্য এত মায়া হয় তোমার, একটা মেয়ের জন্য মায়া হয় না একবারও? আরে ওর সুখের জন্য তো আমি বিদেশে গেছি না, আর তুমি তুমি কি করছো? ওর জীবনে নরক বানাই দিছো। তুমি পারলা না মা, তুমি পারলা না আমার আপন মা হইতে, তুমি সৎমাই রয়ে গেল। আরে কি না দিছি তোমার ঘরে কও? যখন যা আছে তাই দিছি, যা কইছো তাই পাঠাইছি, কিন্তু যার জন্য সবকিছু করছি, এত কষ্ট করছি, দিন রাত খাটছি, সেই তো সুখ পাইল না। আর তোমরা কি করছো? আমি তো টাকা পয়সা পাঠাইছি সব তুমি তোমার মায়ের জামাইরে দিছো, আর সে উড়ে বেড়াইছে। কই হিসাব দাও, আমি গত 5 মাসে আমি তোমার 3 লাখ টাকা দিছি, টাকাটি দাও। কি করছো? টাকা দাও, টাকা। বুঝতে পারছি, কারণ সৎ পোলার টাকা তো, ওই টাকার প্রতি তোমার মায়া নাই। সৎ পোলার বউ তো, ওই পোলার বউয়ের প্রতি তোমার কোনো দয়া মায়া নাই, কারণ আমি তো সৎ, আমি তো আপন না, যার জন্য তোমার ভেতরে আমার জন্য একটুও মায়া দয়া হয় না। ঠিক আছে, আজকার পর থেকে আমিও ভুলে যাবো যে আমার আপনজন বলতে কেউ ছিল। আর শোনো, তোমার হয়তো মনে আছে বাবা মারা যাওয়ার আগে এই বাড়ি ঘর সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছিল, কারণ আমার বোন ছিল তোমার পেটে। আমি চাইলে তোমাদেরকে এখন এই বাড়ি থেকে বের করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, সামু না কেন, আমি এটাই চাই তোমরা সবাই এই মুহূর্তে এ বাড়ি থেকে বেরিয়ে যাও। না না, এই কাজটা তুমি কইরো না। এই কাজটা যদি করো তাহলে মায়ের সাথে অন্যায় করা হবো। বাবা তো আর বাইসা নাই, এখন তো তোমারই দায়িত্ব মারে আগলায় রাখা। তুমি কার হয়ে কথা কইতেছো? যে লোকটা দিন নাই রাত নাই প্রতিটা মুহূর্তে তোমার উপর নির্যাতন করছে, যে কেউ তোমার শত্রুর মতো আচরণ করছে তোমার সাথে, তুমি তার পক্ষ নিয়ে কথা বলতেছো? সে তোমার সুখে থাকতে দিব? কোনোদিন দিব না। তার স্বভাব কোনোদিন পরিবর্তন হইব না। তুমি হয়তো আজকে মায়া পইরা তারে কইতাছো, কারণ তুমি তার নিজের মায়ের মতো মনে করো, কিন্তু কাল সাপের ধর্মই সময় পাইলেই সবল দেওয়া। সে যখন সময় পাইব ঠিকই তোমার সবল দিব। সূর্য ঠিকই বলেছ, তোমার এই মার এই বাড়িতে কোনো জায়গা নাই। তোমার এখনই তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও। মা কি আরো দাঁড়িয়ে থাকবে না আর কিছু শুনতে চাও? চলো, বিয়াদব ছেলে, বেহায়া নির্লজ্জ। বাবা কিছু মনে করো না, এই মেয়েকে নিয়ে তুমি সুখে সংসার করো, এটাই আমি চাই। ঠিক আছে? চাচা। আচ্ছা, এই ঠিক আছে চলো। ভাই, যাইতে হ্যাঁ।